তোমরা কি কখনো এইরকম শাক পাতার ছ্যাঁকা খেয়েছো? হ্যালো বন্ধুরা, এখানে আমি নানান ধরনের শাক পাতা নিয়েছি আর নিয়েছি কাঁঠালের বীজ, আর এটাকে আমি ছ্যাঁকা রান্না করে দেখাবো। তো এখানে নিয়েছি কয়েকটা চাল কুমড়োর পাতা, এখানে নিয়েছি কয়েকটা কচু পাতা, এখানে নিয়েছি কয়েকটা পুঁই শাক, আর এখানে কয়েকটা খুঁড়িয়ে শাকের পাতা নিয়েছি, আর এদিকে নিয়েছি সজনে পাতা, রসুন আর কাঁচা লঙ্কা। ছ্যাঁকাতে কিন্তু পেঁয়াজ ব্যবহার করা যাবে না। তো সবগুলো উপকরণ এখানে আমি নিয়েছি, নিয়ে এখন আমি আপনাদেরকে এগুলো কেটে দেখাচ্ছি। এদিকে আমার কাটাকাটি হয়ে গেছে, রসুন খুলে নিয়েছি আর কাঁচা লঙ্কা ছিঁড়ে নিয়েছি, আর এদিকে যে কাঁঠালের বীজগুলো আছে খোসা ছিলে নিয়ে এখন দুটুকরো করে নিয়েছি। আর এখন আমি পাতাগুলো হাতে এভাবে গুছিয়ে নেব সবগুলো পাতাই। আর একটা কচু পাতা দিয়ে এটাকে মুড়ে দেব, সবগুলো পাতা যেন এলোমেলো হয়ে না যায়, এটাকে ঝুড়ি ঝুড়ি করে কাটবো সেজন্য। আর আগার দিকটা এটার বোটাগুলো যে আছে ওটা কেটে ফেলে দিব। তো কেটে ফেলে দিলাম। এবার দেখো আমি ঝুড়ি ঝুড়ি করে এভাবে কেটে নিচ্ছি সবগুলো। কচু পাতাটা মুড়ে দিলে কি ও সবগুলো পাতা এলোমেলো হয়ে যাবে না, আর কাটতে সুবিধাও হবে, সেই জন্য কচু পাতাটা আমি মুড়ে দিয়েছি। আজকে যদি আমার ছ্যাঁকা রেসিপিটা ভালো লাগে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর কমেন্ট করতে ভুলবেন না। এইভাবে ঝুড়ি ঝুড়ি করে ছ্যাঁকা রান্না করলে কিন্তু ছ্যাঁকাটা দেখতেও ভালো হয় আর খেতে কিন্তু হেভি টেস্টি হয়। আর আপনারা কাঁচা লঙ্কাটা যত বেশি দিবেন, ঝালটা যত বেশি হবে, ছ্যাঁকার টেস্টটা ততই বাড়বে। আর এই কুড়িয়া শাকগুলো এইভাবে ঝেড়ে নিয়ে হাতে মুঠ করে নিয়ে এটাকে ঝুড়ি ঝুড়ি করে কেটে নিব। এখন কিন্তু ঝুড়ি ঝুড়ি করে কাটা হয়ে গেছে, আর এখন শাকগুলোকে ধুতে হবে। তো এগুলো সবগুলো আমি ধুয়ে নিব। আর এখন যে রসুনগুলো আমি খুলে রেখেছি সেগুলো আমি থেতো করে নেব। রসুন থেতো করে দিলে কি হয়, স্বাদটা দ্বিগুণ বাড়ে, ছ্যাঁকার যে স্বাদটা আছে সেটা আরও ভালো হয়। তো এইভাবে আপনারা রসুন থেতো করে দেওয়ার চেষ্টা করবেন। আমি এটাকে থেতো করে নিয়ে নিলাম। তো এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে জল দিয়ে দিলাম, দিয়ে এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ। মানে ছ্যাঁকাটা রান্না করব সম্পূর্ণ লবণটা এখনই আমি দিয়ে দিলাম, এরপরে আর লবণ ইউজ করব না। আর থেতো করা রসুন দিয়ে দিছি, আর কাঁঠালের বীজগুলো যে কেটে রেখেছি দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা দিলাম। ঝালটা যত বেশি দিবেন তত ছ্যাঁকাটা মানে খেরেসটা দ্বিগুণ বাড়ে। তো এখন আমি সব কিছু দিয়ে সোডা দিয়ে দিলাম। সোডা দিলে যে কচুর পাতাটা আছে গলায় চিটচিট ভাব আসবে না। আপনাদের শাক পাতা যতগুলো নেবেন সেই হিসেবে সোডাটা দেবেন। সোডার পরিমাণটা বলতে পারলাম না, তো একটু হলুদ দিয়ে নিলাম। হলুদটা দেওয়ার কারণ হচ্ছে কালারটা একটু সুন্দর আসবে, সেই জন্য হলুদটা দিয়ে নিয়েছি। দেখো এখন কিন্তু আদা সেদ্ধ হয়ে গেছে কাঁঠালের বীজটা। তো এখন আমি শাক পাতা যে ধুয়ে রেখেছি সবগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন এটাকে ভালো করে নাড়াচাড়া করে এটাকে রেখে দিতে হবে। আমি ঢাকা দেব না, কারণ ছ্যাঁকা দেওয়া আছে, এটা ছ্যাঁকার যে উপরে ফেনাটা আছে সেটা ভেসে যেতে পারে, সেই জন্য আমি ঢাকনা দিব না। এটাকে এইভাবে জাল করে নিতে হবে, এর জল বার হবে শাকগুলোর। তো শাকগুলোর দেখো কতটা জল বার হয়েছে, এটাতেই সিদ্ধ হয়ে যাবে, আর জল দিতে হবে না। তো এটা 15 মিনিট জাল করার পরে দেখো ছ্যাঁকাটা কিন্তু হয়ে গেছে। এটা কিন্তু বেশিক্ষণ টাইম লাগে না, ছ্যাঁকা রান্না করতে অল্প সময়ের মধ্যে কিন্তু ছ্যাঁকা রান্না হয়ে যায়। দেখো ছ্যাঁকাটা কিন্তু দারুণ হয়েছে, আর ছ্যাঁকার সাথে আলু ভর্তা খেতে কিন্তু হেভি টেস্টি হয়। আর আমাদের উত্তরবঙ্গের যে ছ্যাঁকা আর আলুর ভর্তাটাই সবারই প্রিয়। তো এদিকে কয়েকটা লঙ্কা আমি শুকনো লঙ্কা ভেজে নেব কড়া করে। আর শুকনো লঙ্কা ভাজার পরে এখন দিয়ে দিলাম পেঁয়াজটাকেও একটু ভেজে নেব। পেঁয়াজটা ভেজে আলুর ভর্তাতে দিলে কিন্তু ভর্তার টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায়, সেই জন্য আমি পেঁয়াজটা ভেজে নিয়ে দিলাম। তো এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে এখন লঙ্কার সঙ্গে এটা সব ভালো করে মিক্সড করে নিয়ে নেব। পেঁয়াজটা যত মিক্সড করবেন লঙ্কার সঙ্গে ততই ভর্তার টেস্টটা আরও বেশি হবে। তো আলু আমি প্রেসার কুকারে আগে থেকে সেদ্ধ করে নিয়েছি, নিয়ে একটা গ্লাস দিয়ে এটা ভর্তাটা ভালো করে নিব। তো একটু সরষের তেল দিয়ে দিলাম, দিয়ে ভর্তাটা করে নিলাম। আর আমার ছেলে খাচ্ছে, দেখো কি বলে। এটা দারুণ হয়েছে।